আমরা প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছি চ্যানেলে, কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। তার কারণটা কি? তার কারণটা প্রচুর রয়েছে। যেমন এই পাশে দিদিভাই দাদাভাইকে দেখতে পাচ্ছ। এই দাদাভাই দিদিভাই কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ কাজ করছে, কিন্তু ভিডিও আপলোড করছে, ভিডিওতে ভিউজ আসছে না। দেখো এই যে চ্যানেলটার নাম হচ্ছে লাভলি সুমি। ঠিক আছে, 509টা সাবস্ক্রাইবার, 601টা ভিডিও, মানে প্রায় 100 ভিডিও কিন্তু বেশি হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু একদম আসছে না। মানে ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে কিন্তু সাবস্ক্রাইবারটা পাচ্ছে না। ঠিক আছে, তো একটু তোমাদের যদি দেখাই, আমি এখানে শর্টসে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো ভিউজটা কেমন আসছে, একটু দেখো। ভিউজ হচ্ছে 47, 1200, 266, 1100, 1300, 543। তারপরে হচ্ছে এখানে 1100, 1100, 1000, 1400, 1400, মোটামুটি 1100, 200, 400-র মধ্যে, মানে 1500-এর মধ্যে কিন্তু আটকে রয়েছে। তো কেন এরকম হচ্ছে, এর কারণটা কি, কি করলে এটা ইমপ্রুভ হবে, সেটা কিন্তু জানবে আজকের এই ভিডিওতে। দেখো, শর্ট ভিডিও আপলোড তো সবাই করে, কিন্তু কটা চ্যানেল গ্রো করে বলো তো? কটা চ্যানেল র্যাঙ্ক করে? খুব বেশি চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না, বেশি ভিডিও কিন্তু ভাইরাল হয় না। কিন্তু কেন হয় না, এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তো সেটা তোমাদেরকে দেখাবো, এবং আজকের ভিডিওতে বলে দেবো দিনে কয়টা ভিডিও আপলোড করতে হবে, কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে। সেটা একবার জানতে পারলে, বুঝতে পারলে, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। ঠিক আছে, আর তোমরা তো জানো ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া কি রয়েছে। শর্ট চ্যানেলে তোমাদেরকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, এবং লাস্ট 90 দিনে তোমাদেরকে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। তা না হলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পারলে? তো কিভাবে সেটা পূরণ করবে, কি করে কাজ করলে চ্যানেলটা র্যাঙ্ক করতে পারে, সেটা তোমাদেরকে আমি আজকে ভিডিওতে দেখাবো। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়িটা রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো, আমার পাশে রয়েছে এক দাদাভাই, এক দিদিভাই। ঠিক আছে, চ্যানেল করেছে, চ্যানেলের নাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, লাভলি সুমি। তো আপনারা এই চ্যানেলটা কতদিন ধরে কাজ করছেন? 6 মাস। 6 মাস ধরে কাজ করে, 6 মাসে 601খানা ভিডিও, মানে প্রতি মাসে 100টা করে ভিডিও কিন্তু আপলোড করছে। তো চ্যানেলটার নামটা একটু বলে দিন। লাভলি সুমি। লাভলি সুমি। তো আপনার ভিডিওর মানে চ্যানেলের প্রবলেমটা কি হচ্ছে? সাবস্ক্রাইবার বাড়ছে না। সাবস্ক্রাইবার বাড়ছে না। তো সাবস্ক্রাইবার না বাড়ার কারণটা কি রয়েছে তোমাদেরকে দেখাবো আমি আজকের ভিডিওতে। তার আগে তোমাদেরকে একটু দেখাতে চাই। আচ্ছা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন? কালনাঘাট থেকে এসছি। কালনাঘাট থেকে এসছে। তো আমার এখান থেকে ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার। ঠিক আছে, তো 3 ঘন্টা দূর থেকে আমার এখানে এসছে। তো আমি এবার দেখিয়ে দেবো কোন কোন জায়গায় মিস্টেক করছে, এই মিস্টেকগুলো শোধরাতে হবে, না হলে কিন্তু চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না। ঠিক আছে, যেমন আসছে এমনই কিন্তু আসবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে চ্যানেলটা সেটিংস এসইও ঠিক করে দেওয়া। তো চ্যানেলের সেটিংস এসইও সম্পূর্ণ ঠিকঠাক করে দেওয়া হয়েছে, কিন্তু মেন মিস্টেকগুলো কোথায় কোথায় আছে তোমরা একটু ভালোভাবে দেখো। দিদিভাইকেও দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো। ঠিক আছে, তো দেখো এইখানটাতে যে ভিডিওগুলো আপলোড করছে, একটু চালাই একটা দুটো ভিডিও। যেমন ধরো আমি এই ভিডিওটা একটু চালাচ্ছি। ঠিক আছে, দেখো ভিডিওর কোয়ালিটিটা একটু দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো ঘোলা ঘোলা লাগছে। ঠিক আছে, তারপরে কিন্তু লিপসিং কিন্তু মিলছে না। ঠিক আছে, এটা করা কিন্তু একদম যাবে না। লিপসিং যদি না মেলে শর্ট ভিডিওতে, তাহলে তার কোনো মূল্য নেই। সেই এফার্টটা কিন্তু হচ্ছে না। ডান্স করছে ঠিক আছে, কিন্তু মিলিয়ে মিলিয়ে করতে হবে। দ্বিতীয়ত ক্যামেরা কোয়ালিটিটা ভালো করতে হবে। দিদিভাই কি করছে, ইউটিউবে যে শর্ট ক্যামেরা রয়েছে সেখান থেকে ভিডিও করছে না, সেখান থেকে ভিডিও করে কখনো 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবে না এটা। ঠিক আছে, সেই কারণে আলাদা করে ভিডিওটাকে তৈরি করতে হবে। যেমন এই যে মিউজিকটা হচ্ছে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে গিয়ে তাকে একটা ইউটিউবের ক্যামেরা বাদ দিয়ে নিজের যে ফোনের ক্যামেরা আছে সেই ফোন দিয়ে ভিডিওটাকে শ্যুট করতে হবে। মুখ মিলিয়ে মিলিয়ে শ্যুট করতে হবে, তারপরে এডিটিং করে তারপরে ভিডিওটাকে 4K-তে এক্সপোর্ট করে আপলোড করতে হবে। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো এরকম করে করছেন আপনি, এরকম করে ভিডিও করবেন না। ঠিক আছে, এই করে এই যে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করলে তেমন কিন্তু কোয়ালিটি আসে না, আর ইউটিউবের ক্যামেরা কিন্তু ভালো না। ঠিক আছে, ইউটিউব যদি ইন ফিউচারে ইমপ্রুভ করে তো সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু ইউটিউবের ক্যামেরা দিয়ে ভিডিও করে কেউ সফলতা আনতে পারেনি। হয়তো দুটো একটা ভিডিও বিশাল একটা ভাইরাল হয়ে গেল, তারপরে সব ভিডিও এরকম 2000, 5000, 10,000-এর মধ্যে আটকে থাকবে। যদি এইরকম হয় তাহলে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করা, এবং পূরণ করে ফেললেও যে মনিটাইজের পরে যে ভিউজটা দরকার, ভিউজ না হলে তো আর ইনকাম আসবে না। $100 কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে ইনকামটা আসবে।
ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এগুলো কিন্তু ঠিক করতে হবে। তারপরে এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে, একটু তোমরা দেখো। এই যে চলে এলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখো দিদিভাই লাস্ট 28 দিনের ভিউজ কত হয়েছে। একটা শর্ট চ্যানেল, লং চ্যানেল নয়, শর্ট চ্যানেল। শর্ট চ্যানেলে যদি 75,000 লাস্ট 28 দিনের ভিউজ হয় তাহলে কি করে হবে? শর্ট চ্যানেল, শর্ট ভিউজ মানে শর্ট ভিডিও মানে 75,000 ভিডিও কিন্তু একটা ভিডিওতে আসতে হবে ভিউজ। এই যে 70,000 বা 75,000 এরকম 70K বা 75K কিন্তু এতে এক একটা ভিডিওতে আসতে হবে। তাহলে গিয়ে 10 মিলিয়ন শর্টস লাস্ট 90 দিনে পূরণ করা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। এই যে দেখো দিদিভাই ভিডিওতে 4 ঘন্টা 11 মিনিট আগে একটা ভিডিও দিয়েছে, মাত্র 60খানা ভিউজ হয়েছে, 60টা ভিউজ। আর 84.7% রয়েছে এটার অ্যাভারেজ পার্সেন্টেজ, মানে ফুলও দেখছে না। কয় সেকেন্ডের ভিডিও এটা? দেখো 12 সেকেন্ডের ভিডিও, তাও কিন্তু ফুল ওয়াচ করছে না মানুষ। একটা 12 সেকেন্ডের ভিডিও 7 সেকেন্ড 8 সেকেন্ড দেখে বেরিয়ে যাচ্ছে। এটাকে ফুল ওয়াচ করাতে হবে, ঠিক আছে? তারপরে যখন দেখবেন আপনি যে 3 ঘন্টা হয়ে গেছে এবং ভিডিওর ভিউজ এখানে ডাউন দেখিয়ে দিয়েছে, তখন টাইটেলটা কিন্তু বদলে দিতে হবে, এই টাইটেলটা। ঠিক আছে, আমি টাইটেলটা বদলে দিয়েছি অটোমেটিক। ঠিক আছে, টাইটেলটা বদলে দিলেন। তারপরে হচ্ছে এখানটা এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে কিন্তু বদলাতে হয়, ঠিক আছে? আপলোড করে দেখে, আপনি করেন আপলোড না না, ছেলে আমার করে? ছেলে কি আচ্ছা, করে? ছেলেকে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ছেলেকে সবটাই আমি দেখিয়ে দিয়েছি একদম, আমি এটা করলাম এক্ষুনি। তো এই যে টাইটেলটা এখানে দিলাম, নতুন করে পাল্টে দিলাম, তারপরে ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করলাম, আবার ট্যাগসও দিয়ে দিলাম এখানটাতে। এই যে ট্যাগসও দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এটা করতে হবে, এরকম না করলে হবে না। তারপরে দেখি আরও 2-1টা ভিডিও। আচ্ছা, কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে এখানে ভিউ অলে ক্লিক করি। ভিউ অলে ক্লিক করার পরে এই একটা ভিডিও, এটাকে বের করলাম। দেখুন আপনার মিস্টেক কোথায়, ভিডিওতে কোনো টাইটেল নেই। এটা যাই করেছেন টাইটেল নেই কিন্তু ভিডিওতে। টাইটেলটা তো লাগবে, শুধু হ্যাশট্যাগে তো আর চ্যানেল গ্রো হবে না, ভিডিও ভাইরাল হবে না। এখানে টাইটেল লাগবে ভিডিওর। আপনি ভিডিওর মধ্যে কি দেখিয়েছেন? একটা গান করেছেন বা ডান্স করেছেন, কিছু তো করেছেন, তাই তো? সেটা কিন্তু এখানে নেই, টাইটেলের মধ্যে নেই। তারপরে অ্যাভারেজ পার্সেন্টেজ, সেটাও কিন্তু একদম কম। তো এখানে পেন্সিলে ক্লিক করার পরে আপনাকে টাইটেলটা দিতে হবে। যেমন যদি এটা ফানি ভিডিও হয়ে থাকে, আমি তো জানি না কি ভিডিও, ধরুন এটা ফানি ভিডিও, তো FUNNY ফানি ভিডিও, এই দিলেন। দেওয়ার পরে এবার একটা ইমোজি অ্যাড করে দিলেন, যেমন ধরুন এই যে দিয়ে দিলাম। তারপরে এবার হ্যাশট্যাগ দিয়ে কিন্তু শর্টস এটা দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস, SHORTS শর্টস। তারপরে এই যে বলিউড মিউজিক, হিন্দি সং, হেনাতেনা এগুলো সব দিয়ে দিলেন, ঠিক আছে? এই হয়ে গেল। তারপরে এবার এইটাকে সম্পূর্ণরূপে কী করতে হবে? কপি করতে হবে। এই যে কপি করে ডেসক্রিপশানে এসে পেস্ট, এই যে ডেসক্রিপশানে পেস্ট দিতে হবে। তারপরে নিচের দিকে আসতে হবে, ট্যাগ সেকশনের মধ্যে এসে এখানে ট্যাগ দিতে হবে, যেমন SHORTS শর্টস ভাইরাল শর্টস। এগুলো হচ্ছে কি আপনার শর্ট ভিডিও ট্যাগ এগুলো। তারপরে ধরুন ফানি, FUNNY ফানি, তারপরে ফানি ভিডিও, FUNNY VI, এই যে এরকম 4-5টা এরকম ট্যাগ দিতে হবে, ঠিক আছে? তারপরে ক্যাটাগরিটা আপনার পিপল অ্যান্ড ব্লগ, কিন্তু এটা হয় না পিপল অ্যান্ড ব্লগ, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আপনাদের, এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তারপরে এই যা ছিল তাই, এই করে সেভ। এই হচ্ছে একটা প্রপার ভিডিও আপলোড, ঠিক আছে? এইভাবে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। দেখুন তারপরে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে মানুষ কি করছে, দেখছে কি দেখছে না ভিডিও। মানুষ দেখতেই চাইছে না আপনাদের ভিডিওগুলো। আপনারা হয়তো কষ্ট করে বানাচ্ছেন। এই যে দেখুন হাউ ভিউয়ার এনগেজড, দেখেন হাউ ভিউয়ার এনগেজড 28 দিনে 37.3% লোকে ওয়াচ করছে, সেজড ওয়াচ। আর দেখুন সোয়েপ্ট এওয়ে করছে 62.7%, মানে এই 63, মানে 63% লোক দেখছে না। মানে 3 ভাগের 1 ভাগ লোক দেখছে, 2 ভাগ লোক আপনার ভিডিও দেখছে না। তাহলে এবার বলুন আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আসবে? এবার আমরা চ্যানেলটা সেটিংস এসিও করে দিয়েছি, সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওকে ইউটিউব পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পরে তারা যদি ক্লিক না করে বা তারা যদি ক্লিক করে বেরিয়ে চলে যায়, তাহলে কি আর আপনার ভিউজ আসবে? আসবে না তো। না। তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো করতে হবে। ভিডিওর পারফরমেন্স যত ভালো হবে, ইউটিউব তত বেশি বুস্ট করে, তত বেশি ইমপ্রেশন পাঠাবে। ইমপ্রেশন পাঠালে তবেই কিন্তু ভিউজটা আসবে, ইমপ্রেশন না পাঠালে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? তো সেটা আপনাকে মানুষকে পছন্দ করাতে হবে। আপনি যে ভিডিওগুলো করছেন, যখন শর্টসটা এসেছিল না শুরুর দিকে, এই যে শর্টগুলো তো আগে ছিল না ইউটিউবে, আমি যখন ইউটিউবে এসে তখন শর্ট ছিল না।
তো শর্ট যখন এসে তখন লোকের এরকম ভিডিও করলে তখন মানাতো, এখন এতটাই হাই কোয়ালিটির ভিডিও লোকে বানায়, ইউটিউব সেই হাই কোয়ালিটির মধ্যেই পড়ে আছে। যারা একটু নিম্নমানের ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওকে ইউটিউব প্রমোট করছে না, প্রমোট করলেও কয়েকটা সেকেন্ডের জন্য দিচ্ছে, তারপরে বের করে চলে যাচ্ছে। ঠিক আছে, শর্ট ভিডিও দিচ্ছে আপনার ভিডিও, দেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, কয়েকটা সেকেন্ড বা 2-1 মিনিটের জন্য আসছে। 2-1 মিনিটের কাজ না, মোটামুটি 3 থেকে 6 ঘন্টা থাকতে হবে শর্ট ভিডিও, তবে গিয়ে একটা 20,000-30,000 ভিউজ আসবে। বুঝতে পেরেছেন? সেই জন্য কোয়ালিটি ইমপ্রুভ করুন, আলাদা করে ভিডিও শ্যুট করুন ফোন ক্যামেরা দিয়ে, এই ফোন ক্যামেরা দিয়েই হবে ভালোভাবে শ্যুট। ঠিক আছে, এই ফোন দিয়ে আলাদা শ্যুট করে তারপরে আপনি সেটা মানে মুখটা মিলিয়ে করুন ভিডিওটা, পরে গিয়ে এডিট করে সেটাকে ম্যাচিং করে দিন, তারপরে আপলোড করুন, দেখবেন চকচক করবে ভিডিও। ঠিক আছে, তো এইভাবে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। তো আগামী 3 মাস কাজ যদি সঠিক নিয়মে করতে পারেন, আপনার কিন্তু ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়ার পথে। বুঝতে পেরেছেন? কিন্তু এভাবে যে কাজ করছেন আপনি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন না। এই দেখুন ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে এখানটাতে, আপনার লাস্ট 90 দিনে কত হয়েছে? 1,04,000 ভিউজ হয়েছে আপনার, 1,04,000, এখানে লাগবে 1 কোটি, মানে এখনো 99 লাখ ভিউজ দরকার এখানটাতে ফুল মনিটাইজ করতে গেলে। আর এই হাফ মনিটাইজের 30 লাখ, মানে আপনার এখনো 29 লাখ ভিউজ লাগবে। এই 30 লাখ ভিউজ কমপ্লিট করলেন, আপনি মনিটাইজ করলেন, কিন্তু কোনো লাভ নেই, ইনকাম কিন্তু হবে না। ইনকাম করতে হলে আপনাকে এইটা পূরণ করতে হবে, যে 1 কোটি 10 মিলিয়ন, এটা পূরণ করলে তবে গিয়ে আপনি একটা ইনকাম পাবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, এভাবে কাজ করবেন। আর দিনে কখন ভিডিও আপলোড করেন? সকাল 9টা, বিকেল 4টা, রাত 9টা। তো একটু টাইমটা চেঞ্জ করুন। তো ভিডিও আপলোডিংয়ের টাইম হচ্ছে, আপনি আগে দিতেন সকাল 9টা, 9টাটা বাদ দিয়ে আপনাকে দিতে হবে 12টা বা 1টার দিকে একবার দিলেন একটা। ঠিক আছে, তারপরে বিকেল 4টে থেকে 5টার দিকে একটা দিলেন, আবার রাত্রি 8টা থেকে 9টার দিকে একটা দিলেন। ঠিক আছে, অত ফার্স্ট সকালে দেওয়ার প্রয়োজন নেই, যে ফার্স্ট সকালে দিয়ে তো কোনো ভিউজ নেই। ঠিক আছে, ওই সময় অডিয়েন্স থাকেই না। এই দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে যদি দেখায় অডিয়েন্স, এই দেখুন সকালের দিকে কিন্তু সেরকম অডিয়েন্স নেই, অডিয়েন্স সব কিন্তু বিকালের দিকে, দেখতে পাচ্ছেন? বিকালের দিকে কিন্তু অডিয়েন্স। তো সেই কারণে আপনি ওই 12টার দিকে দেবেন, এই যে দেখেন 12টার দিকে কিন্তু আছে অল্প একটু আধটুক। ঠিক আছে, একদম সকালে দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরের দিকে দেবেন। বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করুন, তবেই দেখবেন আপনার চ্যানেল কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে। তো আপনার কিছু বলার আছে দর্শকদেরকে? আমি কি মানে আমার চ্যানেলটা সবাই একটু হ্যাঁ, সাবস্ক্রাইবার করে দেবেন, আর আপনারা একটু আমার পাশে থাকুন, পাশে থাকুন। এটাই আপনাদের হ্যাঁ, কাছে আমার চ্যানেলের বলার। নামটা একটু বলে দিন। চ্যানেলের নাম লাভলি সুমি। হ্যাঁ, তো লাভলি সুমি চ্যানেলটার নাম, 509টা সাবস্ক্রাইবার হয়েছে, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, খুব সুন্দর ভিডিও বানায়, কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো হচ্ছে না বলে ইউটিউব পাঠাচ্ছে না দর্শকের কাছে। তো এবার আমি বলেছি একটু ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করতে, ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করলে আশা করি চ্যানেলটা আগের থেকে ভালো একটা রেজাল্ট আসবে। কারণ আগে যা ভিডিও করছিল কোনো সেটিংস এসেও কিছুই করেনি, তো আমরা আলাদা করে দিয়েছি পার্সোনালি। এখন জাস্ট ভিডিও কী করে আপলোড করতে সেটা একটু দেখিয়ে দিলাম, এবং কোন কোন মিস্টেকটা করছে সেটা দেখিয়ে দিলাম। তোমরাও এই মিস্টেকগুলো করছো, এই মিস্টেকগুলো তোমরাও কিন্তু করো না। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।